কি শ্রবণ করেছেন আপনারা? থাক, তেমন হলেও হবে ভাই। শ্রবণ করেছেন আপনারা মধুমাখা কৃষ্ণ নাম। কি মায়েরা, ঠিক না? ইতিপূর্বে শ্রবণ করেছেন মধুমাখা হরির নাম। নামে রাস হয়েছে রাধা গোবিন্দ, রাস মঞ্চে নেচে গিয়ে শয়নে আছে, অলসে আছে, ঘুমিয়ে আছে। কথাগুলো লক্ষ্য করবেন মা। গৌর হরি কিন্তু ঘুমানোর বস্তু নয়। গৌর হরি কি চৈতন্য বস্তু। চৈতন্য শব্দের অর্থ চেতন। গৌর হরি চেতন বস্তু, চৈতন্য বস্তু। কিন্তু রাধা গোবিন্দ সারা নিচে রাস মঞ্চে নেচে গিয়ে শয়নে আছে, ঘুমিয়ে আছে। তবে এখন যে লীলাটি শ্রবণ করবেন, এই লীলাটির নাম হলো রসোদ্গার জাগরণ লীলা। জাগরণ শব্দের অর্থ রাধা গোবিন্দ শয়নে আছে, তাদের তো জাগাতে হবে। তবে জাগরণ লীলায় আমার অনেক ভুল ত্রুটি অপরাধ হবে। তবে আপনারা মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করেছেন, যে নামে পাপী তাপে উদ্ধার হয়ে যায়, যে নামে শিলা গলিত হয়ে যায়, যে নামে পাথর পাষাণ গলে যায়, ওই মধুমাখা কৃষ্ণ নাম আপনারা শ্রবণ করেছেন। এখন শ্রবণ করবেন জাগরণ লীলা। এই জাগরণ লীলায় আমার অনেক অনেক ভুল ত্রুটি অপরাধ হতে পারে। সকল অপরাধ ক্ষমা করে আপনাদের পক্ষে নয়, আপনাদের চরণ তলে আমাকে আশ্রয় দেবেন। কেননা ভক্তির কৃপাই কেবল, ভক্তির কৃপা ছাড়া কখনো সেই ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা পেতে হলে আগে চাই শুদ্ধ ভক্তের কৃপা, বৈষ্ণবের কৃপা, মহতের কৃপা। শাস্ত্রে প্রমাণ করলেন, কারো প্রতি যদি কোনোদিন কোনো মহতের কৃপা হয়, কারো প্রতি কোনোদিন কোনো শুদ্ধ পরম বৈষ্ণবের কৃপা হয়, তার পাবার কোনো কিছু বাকি থাকে না। শাস্ত্রী প্রমাণ করলেন, মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভজনে দূরে রহু, সংসারে না যায় ক্ষয়। যদি আপনাদের মতো সাধুগুরু পরম বৈষ্ণবের কৃপা লাভ হয়ে যায়, ভগবানের কৃপা হতে বেশি দেরি লাগবে না মা। কেন জানেন? আপনারা যে পরম বৈষ্ণব, অনেকেই বলবেন লাবণী মা, আমি বলবো যারা আসলে ওই আসরে বসে আছেন, আপনারা সবাই কিন্তু পরম বৈষ্ণব। অনেকেই বলবেন কথাটা বড় ভুল কথা বললেন, কারণ এই আসলে তো আমরা সবাই বৈষ্ণব নয়, অনেক জাতিরই তো আছে, আমরা সবাই কি বৈষ্ণব? জাতিতে বৈষ্ণব হলে তাকে কখনো বৈষ্ণব বলা যায় না। জগতে যারা বৈষ্ণবের মতো কর্ম করতে পেরেছেন, তাহাকে পরম বৈষ্ণব বলা হয়েছে। শাস্ত্রে প্রমাণ করলেন জগতে কারা বৈষ্ণব। দেখবেন অনেকের বদনে দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসে, আবার অনেকের বদন দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসা তো দূরের কথা, বদন থেকে কৃষ্ণ নাম হেরে যায়। তাহলে জগতে বৈষ্ণব কারা? শাস্ত্রে প্রমাণ করলেন, যার বদনে দেখিলে বদনে আসে কৃষ্ণ নাম, জানিবেন সে জগতে বৈষ্ণব প্রধান।
যার বদনে দর্শন করলে বদনে কৃষ্ণ নাম আসবে, মনে করবেন সেই হলো পরম বৈষ্ণব, সে জাতিতে যেই হোক না কেন। দেখবেন এই ভক্ত সঙ্গ করছেন, সকালবেলা এসে আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছেন মা, এই ভক্ত সঙ্গ সবার ভাগ্যে কিন্তু লাভ হয় না। শাস্ত্রে প্রমাণ করলেন পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া কখনো এই জন্মে সে ভক্ত সঙ্গ লাভ করা যায় না। শাস্ত্রে প্রমাণ করলেন পূর্ব জন্মের স্বীকৃতির ফলে হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেলে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ পেলে হয় ভগবানের সেই চরণ লাভ। আপনাদের জন্মটা ধন্য মা, কেন জানেন? পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে আপনারা সে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছেন, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছেন। এই ভক্ত সঙ্গ দেখবেন বাড়ি থেকে কেউ দুঃখ জ্বালা নিয়ে আসরে এসে বসেছেন, বসব মাত্র ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করিব মাত্র, ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করিব মাত্র, যদি কেউ বদনে বলতে পারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ নাম বদনে বলিবা মাত্র দেখবেন তার অন্তরে কোনো তিতাব জ্বালা থাকবে না। ওই কৃষ্ণ নামের দ্বারা সকল তিতাব জ্বালা দূরীভূত হয়ে যাবে। কেন জানেন? শাস্ত্রে প্রমাণ করলেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এই জীবের কি সাধ্য আছে তত পাপ করতে পারে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আসেন আপন শ্রী হরি। যদি কেউ বদনে কৃষ্ণ নাম করতে পারে তার অন্তরে কোনো ত্রিতাপ জ্বালা থাকে না। দেখবেন, আমি জানি মায়েরা আপনারা সবাই সকালবেলা প্রভাতকালে ছুটে এসেছেন, বাবারা আপনারা সবাই মন্দিরে আঙ্গিনায় ছুটে এসেছেন। গ্রামে তো আরো অনেক ভক্ত আছে, কই তারা তো আসে নাই। যারা ভক্ত তাদের কিন্তু খাওয়া দাওয়া ঘুম কিছু ভালো লাগে। সেই ভক্ত কেঁদে কেঁদে বলে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাব, কোথায় গেলে সাধু সঙ্গ পাব, কোথায় গেলে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে এই তাপিত পরাণ শীতল করতে পারব। শাস্ত্রে প্রমাণ করলেন সাধুগুরু পরম বৈষ্ণবের চরণ ধুত জল সেজি হয় সর্বতীর্থের ফল। আমি একদিন করিলাম না সম্বল, বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গায়, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে কয়। বৈষ্ণবের চরণ ধুলি যদি লাগে পাপীর গায়, পুষ্প রথে চড়ি পাপী বৈকুণ্ঠ ধামে যায়। ভক্তির চরণ ধুলি যদি কোনো পাপীর অঙ্গে লাগে, সকল পাপ তাপ মোচন হয়েছে ভগবানের চরণ লাভই করতে পারে। তবে আমার মনে হয়
আপনারা বড় পাগল বাবা। কেন জানেন? দেখবেন অনেকে আমার প্রতি প্রশ্ন রাখতে পারেন, লাবণী মা আমাদের যে পাগল বলছে, আমরা তো পাগল নই। আমি বলবো আপনারা পাগল কেন জানেন?